হ্যাপি হোলি ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মলিস ব্লগ। আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর শুরুতেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রান্না বান্না চলছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু হোলি স্পেশাল একটা সবাই মিলে পিকনিক চলছে। তো সেই পিকনিকের রান্না দেখিয়েই তোমাদের আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ কাঠের জালে রান্না হচ্ছে, আর প্রথমেই কিন্তু আলু ভাজা চলছে। তো আলুটা যে ভাজছে সে কিন্তু আমাদের দিদি হয়। তো দিদি আলুটা ভাজছে এবং পুরো রান্নাটা প্রায় দিদিই করেছে, আমরা সেইভাবে কিছুই করিনি, জাস্ট হেল্প করা ছাড়া। তো এই আলু ভেজে আর কি খাসির মাংস হবে, তো যার জন্য দেখতে পাচ্ছ অনেক রকম লোক হাত পাত দিয়েছে। তো আমার বর কাঠের চালগুলো বুঝে দিচ্ছে, আর দিদি রান্নাটা শুরু করেছে। তো দেখা যাক তুমি করো মুখের ছবি কি আছে? দেখো আমার দাদা রান্না করেছে নিজের হাতে মাংস। এক গাদা নিও না, এটা চিলি চিকেন হয়ে গেছে। এবার টেস্ট করো। ইরাম খুন্তি দিয়েই চেটে খাচ্ছে। তা তুমি ওইটা ওইভাবে রাখছো কেন? ওইটা কি নাকি? ধরে দাঁড়াও রিভিউ দাও, কেমন হয়েছে? নাও খাই নাও। ওর বাল ভালো হয়েছে। কি খাবো? কি খাবো? সাদা জল হবে না, আমার কালার জল চলবে। চলো চলো চলো, এইবার আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের আসরেতে। দোলের দিন যদি আসর না জমে তাহলে কি ভালো লাগে? তোমরা কে কে আসর করছো একটু দেখা। কাকে আর এই একজন মুরগির মাংস কষা হয়েছে, তার কাটা এখানে। এ মাংস অলরেডি খেয়ে নিল। এর তো কপাল ভালো, মুরগি খাসি সবই খায়। একে হাঁস মুরগি যা দেবে সব খাবে, এ কোনোটাই বাদ দেয় না। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মাংস রান্নার প্রসেস কিন্তু একে একে শুরু করেই দিয়েছে দিদি, তোমাদের আগেই দেখিয়েছি। তো এখানে ওয়েন্দিলাও বসেছিল আর আমরা সবাইও বসেছিলাম। তো সেই কারণে তো আমরা তো দেখতেই পাচ্ছিলে যে মশলা কষা চলছে। তো ফাইনালি কিন্তু মাটনটা দেওয়া হয়ে গেছে, আর মাটনটা দারুণ জমিয়ে রান্না হবে। আর কাঠের জালের মাটন কিন্তু সবথেকে বেস্ট হয় খেতে। দিদি খুব ভালো রান্না করেছে। আর দেখো রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে, ভরে উঠেছে। তো এরপরে আমাদের রং খেলা শুরু হবে। আর রং খেলতে তো দিদির হাতের মাটন যুগ যুগ জিও। আর এখানে কিন্তু হচ্ছে আমের চাটনি। তো আমের চাটনিও কিন্তু আমাদের ভীষণ ফেভারিট সবার। তো এই যে ছোট্ট উনুনটা দেখছো, এটা কিন্তু আমার বর নিজের হাতে বানিয়েছে, এটা আমার জন্য। তো তারপরেই এবার আমাদের দোল খেলা শুরু হয়ে গেছে। আর দোল খেলার প্রথমেই জবাই করা হচ্ছে ওয়েন্দিলাকে। তো ওয়েন্দিলার মুখে মাথায় সব দিকে দেওয়া হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছ কুলফিয়ালাকে দাঁড় করানো হয়েছে। তো কুলফিয়ালার থেকে সবাই মিলে কুলফিও খাবো, আর সাথে কিন্তু রঙও খেলবো। তো চলো রং খেলা। এ দেখো কর্তা গিন্নি দুজনে মিলে এনারা রং খেলছে। তো একটু পরেই তোমরা দেখতে পাবে যে ওরা আবির দিয়ে কিন্তু আবার নতুন করে একবার বিয়েও করে নিল। তো দেখো এক্ষুনি দাদা বিয়ে করবে, ওই দেখো দাদা বিয়ে করতে চলে এসেছে। তো এই নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম। আর এদিকে আমি কিন্তু কুলফি খেয়ে নিচ্ছি, আর সবাই কুলফি খাচ্ছিল, শুধু আমি নই। আর দেখো তোমাদের দাদাভাইকেও আমি বলছি যে একটু উঠে আসো, তোমার সঙ্গে দুটো ছবি তুলি। তো দুজনে মিলে কুলফি খাচ্ছিলাম। আর দেখো ও কিন্তু গানের সাথে নাচও করে নিচ্ছে। তো যেহেতু গান বাজছিল, তো গানে তো কপিরাইট চলে আসবে, সেই কারণে কিন্তু গানগুলো সমেত দিতে পারিনি। তো দেখো এখানে একটা পাশের বাড়ির দাদাও এসেছিল, তো তাকে দেবাশিস দা পুরো একদম রং মাখিয়ে ভূত করে নিল। আর এখানে কিন্তু বিট্টুর খেলা চালু হয়ে গেছে। বিট্টু এতক্ষণ টিভি দেখছিল, কিন্তু বিট্টুকে এরপরে একটা টাইমের পর বার করে নিয়ে আসা হয়েছে। তো ওকেও ওর পাপা একটু গালে রং লাগিয়ে দিচ্ছে, একটু পিচকিরিতে আর কি জল রং করে দেওয়া হয়েছে। তো এরকম করে বিট্টুও খেলেছে। আর বিট্টুর পরের রূপটা দেখলে তো তোমরা আরো মাথা খারাপ হয়ে যাবে যে বিট্টু এরকম রং মাখতে মাখতে কখন এরকম ভূতের মতন রং মেখে নিল। তো দেখো এখানে একটু ওয়েন্দিলাকেও মাখিয়ে দেবে। তো
তো এই যে ওয়েন্দিলার মানে ভিডিও করার চক্করে আমি কিভাবে ফোন ধরেছি আমার একটুও খেয়াল ছিল না। তো ওয়েন্দিলার মুখটা মাঝখানে একটুখানি কেটেই গেছিলো, তো ওয়েন্দিলার মুখেও একটু দিয়ে দিল। আর এই রঙটা কিন্তু সবার গালে ও দিয়ে দিয়েছে, মানে তোমাদের দাদাভাই। তো এইভাবেই আর কি আমাদের আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে। যে দিদি রং মাখাচ্ছে, আর দিদি কিন্তু রান্না করতে করতেই রং মেখে নিয়েছে, আর আমরা প্রত্যেকেই রং ওইভাবেই মেখে নিয়েছি। কিন্তু আমার মুখটা অনেকক্ষণ করেছো কেন, এইবার আমরা তোমাকে রং মাখাবো, কোনো অংশেও কম ছিল না। আর এখানে ও চলে এসছে, আর আমি ক্যামেরার সামনে সবাই করছিলাম। ওইটাকে রং দিচ্ছে, ওইটাকে রং দিয়েছে, দেবাশিসদাকে রং দিয়েছে, সবাইকে দিয়েছে। আর ওয়াইদা কাজ করে, তোমরা অনেকেই হয়তো জানো। ভাবছিল যে ডিস্টেম্পার দিয়ে হয়তো রং দিচ্ছে, সেটা নিয়ে একটু হাসাহাসিও দেখতে পাচ্ছ। সব ভেতরে চলছিল, কেউ মানে কেউ কিছু মনে করো না, ওটা তো দোলের দিন হয়ই। তো সেখানে আমরা হ্যালো গাইস, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে। হ্যালো গাইস, লাইক ফলোয়ার যা আছে সব করে দাও। হ্যাঁ, ধন্যবাদ। এবার দেখো বন্ধুরা, ভোরে ভোরে আবির মাখা কাকে বলে দেখো, বসিয়ে দিয়ে কিভাবে আবির মাখাচ্ছে। আর আমাদের সবাইকে এইভাবেই ঠিক ভোরে ভোরে আবির মাখিয়েছে। আর আমরা পুরো আবিরের রঙে পুরো কাঁদরের মতন হয়ে গেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে দেখতে বুঝবে। আর এবার কিন্তু ওই যে আমার কর্তামশাইকে ধরেছে রং দেওয়ার জন্য, আর রং দিয়ে দেখতে পাচ্ছ ওরা কেমন জামা উড়িয়ে উড়িয়ে খেলছে। আবার এই দেখো সারা গায়ে রং দিয়ে দিচ্ছে। তো ও আসলে রং মাখতে ভালোই বাসে, তো ওকে ওই জন্য একদম জামা খুলিয়েই রং মাখাচ্ছিল। দেখো এবারে একজনকে ধরে ধরে কিভাবে রং মাখাচ্ছে, তার গায়ে রং মাখিয়ে হয়নি, আবার তার মুখে মাথায় ভরে ভরে রং মাখিয়েছে। আর এইভাবেই কিন্তু আমরা নিজেদের মধ্যে আনন্দ করে করে করেছি বন্ধুরা। দেখো এবার আমার মুখের অবস্থা ছিল, তারপরে আমাকে কি করেছে নিজেকে দেখে এখন আমি যেই কেমন এই সময় কাউকে দিতে পারছিলাম না। দেখো কিভাবে মাখাচ্ছে, দেখো আর টুবাইদা মাখানোর একটা রং মাখিয়ে দিল। কোনো সিস্টেমের তো ভালো রঙের পালি যেইভাবে আমরা পারছি সেভাবেই ভূত বানাচ্ছে। আনন্দ করে নিজেদের সঙ্গে নিজেরাই আনন্দ করছিলাম। আর এবার টুবাইদাকে পেয়েছে সবাই মিলে, দেওয়ার সাথে সাথে টুবাইদাকেও রং মাখানো হবে, রং মাখছে। তো টুবাইদাকে আমার ভেতরে কি মানে আর সব জায়গায় টুবাইদা এইভাবেই রং মেখে দেখো ওদেরকে আবার দিয়েছে। আর এরপর দেখবে আমাকেও দিতে এসেছে। কিন্তু বাইরে যেহেতু সেইভাবে দেখো সবাই কিন্তু আমরা রং নিজেরা নিজেরাই ভূত হয়ে গেছি একে অপরকে। এরপরে দেখো আমি লাগাচ্ছিলাম যাতে আমার অর্চনাকে রং দিয়ে নিলাম। আর অর্চনার ছেলে রং আছে টোটোর উপরেই বসেছিল। আর এই দেখো আমাকে রং দেখো এই সময় এইভাবেই রং আমি ক্যামেরা ঠিকঠাক ভাবে করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব হাসাহাসি করছিলাম। আর দাদাদের কাণ্ড কারখানা দেখে তো আরো বেশি হাসি পাচ্ছিল। তারপরে গান চালিয়ে সবাই একটু নাচানাচি করেছি পারবো। আমার মতো যেহেতু আমরা গানগুলো দিতে পারবো না, কপিরাইট পড়ে যাবে, তো সেই কারণে কিন্তু গানগুলো তোমাদের ছাড়াই এভাবেই আমরা ভিডিওটা দিলাম। প্লিজ সবাই একটু দেখে নিও। জানি গান ছাড়া নাচগুলো ঠিক ভালো লাগছে না, বাট গান দিয়ে দিলে খুব সমস্যা হয়। আর দেখো রাস্তার মধ্যে চেনা মানুষ দাঁড় করিয়ে কিভাবে রং মাখানো হচ্ছে। তো তোমরা কে কে এইভাবে রং খেলেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু পুরো ভূত হয়ে গেছি। তো যাই হোক একটু এইভাবে। আর ওয়েন্দিলার চোখে দেখো একটা লাভ একটা চশমা পড়েছে ওয়েন্দিলা। তো এই যে আবারও গাড়ি যাচ্ছে, আর গাড়ি ধরে ধরে যেহেতু লাগাচ্ছিলাম আমরা, কিন্তু তার মধ্যেখানেও কিন্তু দু একজন হয়ে গেছে। আর বিট্টু কিন্তু সবার গায়ে পিচকিরি দিয়ে জলও দিচ্ছিল। আর দেখো ওয়েন্দিলাকে কিভাবে চশমার ফাঁক দিয়ে আমি হাত ঢুকিয়ে একটু আবিরও লাগিয়ে দিলাম। আর সবাই আবিরই খেলছিলাম, কিন্তু বুঝতে পারিনি কে কখন আবিরের ভেতরে রঙও দিয়ে দিয়েছে। তো এরপরেই দেখতে পাবে যে রং মেখে আমরা আরও কেমন হয়ে গেছে। তো দেখো এই যে এবার ওয়েন্দিলার মাকেও একটু আবির দিয়ে দিলাম। তো ওর মাকে যদিও আর কোনো জায়গা ছিল না, তো তাই জন্য মুখেই বেশি দিলাম। আর ও আমাকে বলছিল যে আর কি আমাকে দেওয়ার জায়গা আছে। তো এরপরে আমরা তিনজন মিলে একটা ছোট্ট একটা সেলফি নিয়ে নিলাম। তো সেলফিটা তোমরা বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে গিয়ে ভিডিও চলাকালীনই একটু সেলফি নিয়েছিলাম। দেখো আমরা তিন পাগলি, হ্যাঁ। তা আমরা এইভাবে একটুখানি সেলফি নেওয়ার পরে বেটা ছেলেরাও সবাই মিলে কিন্তু নাচানাচি করছিল, তারপর রং মাখামাখি করছিল। তো এইভাবেই আমরা আমাদের আনন্দটা কাটিয়েছি। আনন্দের দিনটা, হোলির দিনটাকে স্পেশাল করে দিয়েছি। তার কারণ হচ্ছে এই বছরই আমাদের এই পরিবেশটায়, মানে এই জায়গায় যেখানে আমরা এখন থাকি, সেখানে কিন্তু এটাই আমাদের শেষ একটা হোলি।
তো যার জন্য কিন্তু শেষ বছরের হোলি আমরা কিন্তু খুব এনজয় করেছি। আর দেখো এইবার কাকিমা জল আনতে যাচ্ছিল আর কাকিমাকে পেয়েছে, কাকিমাকে পেয়ে দেখো কিভাবে রং মাখাচ্ছে। আর এখানে কুরকুরটিও একটু নেচে গেল, তো সেই কারণে আর কি কাকিমার মুখটা একটু দেখার মতন ছিল না, আমি ভালো করে সেটা তুলতে পারিনি। দেখো কিভাবে দিল। তো যাই হোক, তোমরা কে কীভাবে কমেন্ট করে জানিও কিভাবে তোমরা তোমাদের হোলির দিনটা সেলিব্রেট করলে। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি নতুন ভিডিও করার আরও এনার্জি পাবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর বেশি বকবক করছি না। আর দেখো এবারে বকবক করছি না বলেও বকবক করতে হবে। দেখো তোমাদের দাদাভাই এসছে আমাকে রং দিতে, দেখো কিভাবে রং মাখাচ্ছে, দেখো পুরো কালো বানিয়ে দিল, মানে ওর যা রং। আর এই রঙের যে দেখো গাল ঘষে ঘষে আমার গালের মধ্যে রং দিচ্ছে। এতক্ষণ তো দিব্যু ছিলাম সুন্দর একটা আবির মেখে, কিন্তু এই যে রংটা লাগিয়ে দিল, ব্যাস দিল আমার মাথাটা চটকিয়ে। আর দেখো মাথার মধ্যে কি একটা ছেলের মুখোশটাকে নিজের মাথায় পরে নিয়েছে। এই তো হচ্ছে পাগলের কারবার। তো চলো বাকি ভিডিওটা তোমরা মিউজিকের সাথেই দেখতে থাকো, বাট অরিজিনাল মিউজিক দিতে পারলাম না, তার জন্য কিন্তু খুব সরি। তো চলো। রং খেলার পর সবাই স্নান টান করে চলে এসেছিলাম খেতে। তো খাওয়া দাওয়া ছেলেরা বাইরে বসেছিল আর আমরা মেয়েরা ঘরে। তো দেখো দেখতে পাচ্ছ যে দিদি ভাত বেড়ে দিচ্ছে, আর ভাত বেড়ে মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা আমাদের দোলটা পুরোপুরিভাবে সেলিব্রেশন কমপ্লিট করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমি কিন্তু আরও বেশি ইন্সপায়ার হই নতুন ভিডিও বানানোর জন্য। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আমাকে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।